মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গল গ্রহে আছে বলেন তো আমার মনে হয় না, বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে চলে যান তখন রাজ্য সরকারটা বান্ডিল করে ব্যাগে ভরে অন্য কাউকে দিয়ে চলে যান এটাও জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও অবধি আছেন, তো তাকে সব জায়গায় গিয়ে সমস্যা মেটানোর তো প্রয়োজন নেই। তার তো একটা নিজস্ব একটা পরিকাঠামো আছে, একটা সেট আপ আছে, সেইভাবেই তো কাজ করতে পারে। তো তার জন্য ও তো চাকর বাকর, ওকে মালকিন যেভাবে বলবে ও সেইভাবে করবে। ও কোনো কোনো সময় বলবে বার করবো, মুখ্যমন্ত্রী হয়তো কোনো সময় বলছে হ্যাঁ বলো বার করবো, তারপরে লাস্ট আবার বলছে না বার করবো না। এই যে ঝামেলাটার উৎসটা তো এই জায়গাটা থেকেই, যে করবো করবো না, এই জায়গাটাকে টালবাহানা তৈরি করে। এই যে প্রথমে যে বলা করবো, তার মানে কি তোমার কাছে আছে? এই যে বলছে করবো না, তার মানে তুমি আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে করছো না। এটাই তো যারা চাকরি প্রার্থী তাদের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে একটা মিটিং করলো ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে 500 টাকা করে টিকিটগুলো সব ব্ল্যাকে বিক্রি হলো। সব ওদের দলের সব জুতো চটি চাটাটা গলায় আমরা যোগ্য বলে সব বসে পড়লো। সুবোধ সরকার দাঁড়িয়ে মঞ্চে ভাষণ দিচ্ছে, মনে হচ্ছে ওরই যেন চাকরি চলে গেছে। ওই মিটিংটা থেকে মমতা ব্যানার্জি বললো আমরা সবার সাথে আছি। সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যারা কোর্ট যা অর্ডার দিয়েছে আমরা তাই পালন করব। চেয়ারম্যান বলছে এসএসসি না লিস্ট বার করে আমি বলতে পারবো না উইথ সার্টেনটি কারা যোগ্য না অযোগ্য। এই যে বিভিন্ন লোকের বিভিন্ন কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক এক সময় এক রকম কথা, সরকারের মঞ্চে দাঁড়িয়ে একরকম কথা, এফিডেভিটে আর এক রকম কথা। তো এদেরকে তো আরও কনফিউজ করে দিচ্ছে। এই প্রশ্নে তো এরা তো আরও কনফিউজড হয়ে যাচ্ছে। কোনো নির্দিষ্ট কথাবার্তা নেই, শুধু গোল গোল কথাবার্তা বলে বিষয়টাকে একটা জলঘোলা করার চেষ্টা করছেন, আর কিচ্ছু না। একটা জিনিস বোঝো, মুখ্যমন্ত্রী যে বলছেন না বিরোধীদের চক্রান্ত এত কিছু বলছেন, সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে বলছে একটা সিলেকশন প্রসেসের মধ্যে এখনও অবধি সুপ্রিম কোর্ট প্রায় 5-6 হাজার মতন চিহ্নিত টেন্টেড। তার মানে কি একটা সরকারি সিলেকশন প্রসেসে এই লোকগুলো চিহ্নিত, মানে এটা নিয়ে আনডিসপিউটেড যে চিহ্নিত যারা অযোগ্যরা আছে তার মানে কি দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি এত ম্যাসিভ লেভেলে একটা দুর্নীতি হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এত বড় বড় কথা কি করে বলতে পারেন? উনার তো সবার গিয়ে হাতে পায়ে ধরা উচিত। এমন একটা ভাব করে যাচ্ছেন যে জমিদারি চালাচ্ছে, আমরা চাকরি দিয়েছি, আমরা মাইনে দিচ্ছি। আরে এ কারো বাপ চোদ্দ পুরুষের টাকা থেকে দিচ্ছে নাকি? বাড়ির কি ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে টাকা দিচ্ছে? তো সরকারের টাকা, সরকার চাকরি দিচ্ছে, সরকার মাইনে দেবে, এটাই তো নিয়ম। তো এটার জন্য আমি দিচ্ছি আমিত্বর বাইরে মুখ্যমন্ত্রী আর বেরোতে পারছে না। সমস্যাটা সেই জায়গাটাতে। এই সমস্যাটা হচ্ছে আমরা বারবার করে বলছি যে মুখ্যমন্ত্রী আপনার ব্যক্তিগত টাকা কেউ চায় না। মানুষগুলো যারা যোগ্য তারা চাকরি করছে, তারা দিনের শেষে তাদের যে রেমিউনারেশন সেটা চায়, তারা চাকরিটা চায়, তারা সম্মানের সাথে বেঁচে থাকতে চায়। আজকে সরকারের কার্যকলাপের পরে তাদের শুধু আর্থিকভাবে ক্ষতি নয়, তাদের সামাজিকভাবে তারা রাস্তায় চলতে পারছে না, পাড়ায় মুখ দেখাতে পারছে না। এর দায় কার? এর দায় সম্পূর্ণটা মমতা বন্দ্যোপাধ্যায়। অযোগ্যদের বাঁচানোর জন্য, নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য যোগ্যদের আজকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে।